অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ১টা ২৫ তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে তাকে বিদায় জানান। বিদায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন হাফিজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায় নেয়ার আগে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। বঙ্গভবন থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের গাড়িবহর বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে ডক্টর অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।